কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। প্রথম আলোতে কি দিয়েছেন পাঠকের প্রতি? এখানে লেখা হয়েছে, প্রথম আলো ভবনে প্রচুর হামলা ভাঙচুরের জন্য সংবাদ প্রকাশ করতে পারছি না, তারা পারতেছে না, এই জন্য পাঠকের প্রতি দুঃখ প্রকাশ করেছে। আর এমনি সময় হলে ধরেন ওসমান সাদি যদি মারা যেত, তখন এরা বলতো যে দুর্বৃত্ত সন্ত্রাসীরা মব করে প্রথম আলোকে হামলা করেছে। এই জন্য আমি বলি, আমার কথা ঘুরায় ফিরে একই বলি, কিন্তু বলার কারণ আছে, খেয়ে কিন্তু আছে না, অভিজ্ঞতা তো আছে। এই বাংলাদেশে তো কি হয়, কোন কুকুর কোন নিশে সোজা হয়, এটা তো জানা আছে। তো আপনারা যদি শক্ত হাতে যদি 5 আগস্টের পর থেকে যদি মাঠেই থাকতেন, এই সরকারটা যদি ছাত্রদের সরকার গঠিত হইতো, বাংলাদেশের পক্ষে মাহমুদুর রহমানকে প্রধান করে জাতীয় সরকার গঠন করা হইতো, সব দলকে নিয়ে যদি সরকার গঠন করা হইতো, সবাই যদি এক থাকতো, তাহলে আজকে ওসমান হাদিকে হত্যা করা হইতো না, হত্যা করতে পারতো না। এই প্রথম আলো ডেইলি স্টারও সোজা হয়ে যেত, আজকে যেমন সোজা হয়ে গেছে। কোনো সন্ত্রাসী লেখে নাই, দুর্বৃত্ত লেখে নাই, মব লেখে নাই। অগ্নিসংযোগের কারণে, ভাঙচুরের কারণে, ব্যাপক ভাঙচুরের কারণে তারা সোজা হয়ে গেছে। সাময়িকভাবে এটাই বলছে আর কি, এটাই মিন করে আর কি, বুঝছেন? তো বাংলাদেশে ফেসবুকে ঢুকলেই দেখি যে জামাতের হাতে স্বাধীনতার পতাকা, বিজয় দিবসে মানায় না। এরা যে এগুলো যারা বলে না, এদেরকে আপার কাছে পাঠানো ছাড়া উপায় নাই। এরা কিন্তু আপারই বীজ না, যারা চেতনার কথা বলবে, এটা আপার বীজ। এই আপার বীজটাই কিন্তু ওসমান হাদির উপর হামলা করছে। যে দলেরই হোক না কেন, এই বীজগুলো কিন্তু ঘোরায় ফেরায় আপার বীজ। তো আপনারা এই বীজ থেকে সাবধান থাকবেন, এবং এই বীজগুলাকে উত্তম মাধ্যম না দিলে তারা জীবনেও সোজা হবে না। তো আমাদের ওসমান হাদিকে আমরা হারাইছি, বাংলাদেশের বাঙালিদের শ্রেষ্ঠ বাঙালি ওসমান হাদি, যার মতন বক্তৃতা, যার মতন জ্ঞানী কুত্তা লিগেও একটাও নাই, চান্দা দলে চেতনার দলেও নাই। ওসমান হাদি যাতে ধ্বংস না হয়, আরো ওসমান হাদি যাতে এরকম অপমৃত্যু, এরকম হত্যাযজ্ঞের শিকার না হয়, সেই জন্য বাংলাদেশের পক্ষের শক্তিকে এক থাকতে হবে। চেতনাদেরকে বাদ দিয়ে আমরা 80% 85% মানুষ বাংলাদেশের পক্ষে, সাধারণ মানুষ আছি। তো এদের বিরুদ্ধে